টিকটক বয়কট, চীন বয়কট, চায়নার সমস্ত পণ্য সামগ্রী বয়কট। তারপরেও মোদি সরকার চায়নাকে জমি গিফট করছে। मैं कहता हूं जो हुआ है वो ट्रेलर है, आपको अच्छा लगा है। এটাই যদি ট্রেলার হয় তাহলে পিকচার কত ভয়াবহ হতে পারে একবারও কি ভেবেচিন্তে দেখেছেন? 2023-24 সালের অর্থ বর্ষে ভারত এবং চায়নার মধ্যে কত টাকার বাণিজ্য হয়েছে এটা কি জানেন? 118.4 বিলিয়ন ইউএস ডলারের বাণিজ্য হয়েছে, অর্থাৎ 11,840 কোটি ইউএস ডলারের বাণিজ্য হয়েছে। সোর্স জিটিআরআই। এই 11,840 কোটি ডলারের বাণিজ্যের মধ্যে ভারত চাইনিজ থেকে আমদানি করেছে বেশিরভাগটাই। এর মধ্যে 10,170 কোটি ডলারের পণ্য চাইনিজ থেকে আমদানি করা হয়েছে, আর মাত্র 1,667 কোটি ডলারের পণ্য ভারত থেকে বিদেশে অর্থাৎ চায়নাতে রপ্তানি করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন আমাদের দেশ কিভাবে ডেভেলপ করছে। এর আগের বারে 7,000 কোটি ডলারের পণ্য চাইনিজ থেকে আমাদের দেশে আমদানি করা হয়েছিল, কিন্তু যত চাইনিজ বয়কট করা হচ্ছে ততই বিদেশ থেকে বিশেষ করে চায়না থেকে রপ্তানির পরিমাণ, ওখান থেকে জিনিস আনার পরিমাণ বেড়েই চলেছে। আগে 7,000 ছিল, এখন 10,000 হচ্ছে, অথচ আমরা মুখে মুখে চায়না বিরোধী বলে লাফিয়ে বেড়াচ্ছি, গলা ফাটিয়ে ফেলছি। এটাই কি মোদী সরকারের আসল জিওপলিটিক্স? চায়না থেকে তাদের দেশের সামগ্রী আমাদের দেশে আমদানির পরিমাণ বেড়ে চললেও আমাদের দেশের জিনিসপত্র ওই দেশে রপ্তানির পরিমাণ দিন দিন কমে চলেছে। আগের তুলনায় এইবারে 1.32% পণ্য রপ্তানি পতন হয়েছে। কেমন পলিটিক্স? এটাই কি আমাদের দেশকে স্বনির্ভর করে তোলার আসল প্রযুক্তি, আসল নীতি, আসল রুলস? চীন থেকে 420 কোটি ডলারের টেলিকম ও স্মার্টফোন আমদানি করা হয়েছে, যা সমস্ত স্মার্টফোন ও টেলিকমের মধ্যে চাইনিজ থেকে 44% আমদানি করা হয়। 380 কোটি ডলারের ল্যাপটপ কম্পিউটার চায়না থেকে আমদানি করা হয়েছে। আমাদের দেশে যত ল্যাপটপ ও কম্পিউটার আমদানি করা হয় তার মধ্যে চায়না থেকে 77.7% আমদানি করা হচ্ছে। তারপরেও বলছে চাইনিজ বয়কট। এটা কি হাস্যকর বিষয় নয়? 220 কোটি ডলারের লিথিয়াম আয়ন ব্যাটারি চায়না থেকে আমদানি করা হয়েছে। আমাদের দেশে যত লিথিয়াম আয়ন ব্যাটারি আমদানি করা হয় তার মধ্যে শুধুমাত্র চায়না থেকে 75% আমদানি করা হয়। ঔষধের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, ভোজ্য তেল, সার, সমস্ত ইলেকট্রনিক্স চায়না থেকে আমদানি করা হচ্ছে। এটাই কি স্বনির্ভর ভারত মোদির সব থেকে বড় ধাপ্পাবাজি? বাংলাদেশি ভাইরা যেমন ইন্ডিয়া বয়কট বলে রাস্তায় লাফিয়ে লাফিয়ে গলা ফাটিয়ে ক্লান্ত হয়ে পড়ে, তখন দুমুঠো খেতে গিয়ে দেখে পেঁয়াজ থেকে আলু সমস্ত সামগ্রী ইন্ডিয়ান। ঠিক তেমনি টিকটক বয়কট, চায়না বয়কট, চাইনিজ সমস্ত পণ্য বয়কট বলে লাফিয়ে লাফিয়ে যখনই এটার বিরুদ্ধে হ্যাশট্যাগ মারতে যায়, গিয়ে দেখে হাতের যে ফোনটি রয়েছে সেটিও চাইনিজ কোম্পানির। এটা শুধুমাত্র বোকামি নয়, এটা একটা পরিকল্পিত সাজানো গোছানো ভণ্ডামো। বিজেপি সরকার এটা ভালোভাবেই জানে। চায়না থেকে অতি সস্তার মাল আমাদের দেশে আমদানি না করলে আমাদের দেশীয় অর্থনীতি খুব সহজেই ভেঙে পড়বে, কারণ এই জোড়াতালির অর্থনীতি দেখানো বিজেপির পক্ষে সম্ভব নয়। আর অন্যদিকে আমাদের যে বিদেশি অর্থ ভাণ্ডার রয়েছে সেই দিকে হাত দিলে খুব সহজেই বিদেশি অর্থ ভাণ্ডার শেষ হয়ে যাবে। অ্যাডিক্টেড পিপল অর্থাৎ বিজেপিতে কিছু নেশাগ্রস্ত মানুষ আছে, তারা এসে রাস্তায় লাফিয়ে লাফিয়ে বলবে, গলা ফাটিয়ে বলবে ভারত আগামী দিনগুলিতে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। এ কেমন অর্থনৈতিক দেশ? এর আগে কি কোনো দেশ অর্থনৈতিকভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে আসেনি? যদি 2000 সালে দেখা যায় তখন আমাদের টোটাল অর্থনীতি ছিল
500 থেকে 550 বিলিয়ন ইউএস ডলার, সেটা 2014 সালে এসে দাঁড়ায় 2 ট্রিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ 2000 থেকে 2014 সালের মতো কোনো উন্নতি হয়নি। বর্তমানে 2024 সালে এসে দাঁড়িয়েছে 3.94 ট্রিলিয়ন। তার মানে এই বিজেপি অ্যাডিক্টেড পিপলগুলো এটাই বোঝাতে চায় যে শুধুমাত্র বিজেপি উন্নতি করেছে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে। এটা সব থেকে বড় ভুল ধারণা। এর জন্য অতীতে ফিরে যেতে হবে আমাদেরকে। অতীত না ঘাটলে আসলে কিছুই বোঝা সম্ভব নয়। 2014 সালে ক্ষুধাসূচক র্যাঙ্কিংয়ে ভারতের স্থান ছিল মাত্র 55তম। এখন 2023 সালে এসে সেটা দাঁড়িয়েছে 111 নম্বর স্থানে। আদানির টোটাল সম্পদ ছিল 2014 সালে 7 বিলিয়ন ইউএস ডলার। বর্তমানে এসে অর্থাৎ 2024 সালে এসে সেটা দাঁড়িয়েছে 84 বিলিয়ন ইউএস ডলার। অনেকে হয়তো বলবে আদানি একজন বিজনেসম্যান, তার সঙ্গে বিজেপির সম্পর্ক কি? কিছুদিন আগেই নরেন্দ্র মোদী 16 লক্ষ কোটি টাকা আদানিকে ঋণ মুকুব করে দিয়েছে। এই টাকা দিয়ে 3 বছরের জন্য ভারতীয় সেনাদের খরচ বহন করা যেতে পারত। বর্তমানে আজকে যেখানে একটি গ্যাস সিলিন্ডারের মূল্য 1000+, সেখানে 400 টাকায় 20 বছর ধরে গ্যাস সিলিন্ডার দেওয়া যেতে পারত। নরেন্দ্র মোদী চায়নাতে টোটাল ভ্রমণ করেছেন 9 বার। সেখানে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 5 বার গিয়েছেন এবং গুজরাটে মুখ্যমন্ত্রী থাকার সময় 4 বার গিয়েছেন। সেখানে মনমোহন সিং মাত্র 2 বার গিয়েছেন চায়নাতে। অটলজি 1 বার, নেহরুজি 1 বার। মোদির চিন্তাভাবনা আসলে কোন দিকে? মোদির সোর্স আসলে কোন দিকে যাচ্ছে? ভারতকে কি একনায়কতন্ত্র বানাতে চাচ্ছে? এটাই সব থেকে বড় বিষয়। চায়নাতে মাত্র 9% ফ্রিডম রয়েছে। চায়নাতে নাম সর্বস্ব ভোট হয়, সেখানে ডেমোক্রেসি বলে কিচ্ছু নেই। সেখানে মাত্র 9% স্বাধীনতা রয়েছে সাধারণ জনগণের। ইন্ডিয়াতে 66% স্বাধীনতা রয়েছে। চায়নার মতো যদি ভারতকে বানাতে চায় তাহলে কি ভাবছেন? ভারতে 14% মুসলিম আছে, এই মুসলিমদেরই কি পঙ্গু বানাবে? এদের স্বাধীনতায় কি হরণ করা হবে? আসলে এটাই সব থেকে বড় ভুল ধারণা। আর বাদ বাকি 86% মানুষ আছে, এই 14% মানুষের কাছ থেকে হাড় থেকে সমস্ত মাংস কেটে যদি নেংড়ানো হয়, সেখান থেকে সমস্ত রক্ত জল যদি বার করে নেওয়া হয়, তাহলেও এই 14% মানুষের রক্ত দিয়ে 86% মানুষের সুখ এনে দিতে পারবে না। আসলে চায়নার মতো যদি ইন্ডিয়াকে বানাতে চায়, ভাবছেন মুসলিমদের স্বাধীনতা হরণ করা হবে? এটা ভুল ধারণা। সমস্ত মানুষের, শুধুমাত্র পুঁজিবাদী ব্যক্তি ছাড়া এবং এই স্বৈরচারী শাসক ছাড়া সবাইকে স্বাধীনতার চাঁদ থেকে চালু করে সমস্ত পর্যায়ে স্বাধীনতা কেড়ে নেওয়া হবে।